দর্শক, সমমনাদের নিয়েই নির্বাচনে যাবে বিএনপি। মানবজমিন এই খবরটি প্রকাশ করেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সমমনাদনগুলোকে সঙ্গে রাখবে বিএনপি। তার মানে বিএনপি একটা বিপদই দেখছে হয়তো। সব রাজনৈতিক দলগুলো যদি এবার যার যার মতন করে নির্বাচন করতো, সেটা ভালো নির্বাচন হতো। এখনো নির্বাচনের কি আনুপাতিক পদ্ধতিতে হবে নাকি মানে দলগতভাবে হবে, সেটা বোঝা যাচ্ছে না। একটা জোরালো একটি দাবি আছে যে আনুপাতিক নির্বাচন, অর্থাৎ দল নির্বাচন করবে, তারপরে সেই অনুযায়ী আসন বন্টন হবে, তারপরে দল এমপি সেখানে নিয়োগ দেবে। তো সেই ভিত্তিতে হবে নাকি দলগতভাবে হবে পরিষ্কার না। বিএনপি চায় দলগতভাবে নির্বাচন, অর্থাৎ প্রচলিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে নির্বাচন। এখন বিএনপির যেই খবর যে সমমনাদের সঙ্গে যে বৈঠক করেছে, তাতে তাদেরকে সাথে রাখবে। এটা একটা বড় ধরনের একটা সুযোগ অন্য দলের জন্য, যাদের নির্বাচনে জেতার সক্ষমতা নেই। তার মানে বিএনপি মনে করছে যে সামনে যে কঠিন রাজনৈতিক চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে তাকে ছাড় দিতে হবে, অন্য দলকে সমমনাদেরকে সাথে রাখতে হবে। এখন কারা সমমনা আর কারা সমমনা না, এটা ভবিষ্যৎই বলে দেবে। আপাতত তাদের সিদ্ধান্ত হচ্ছে সমমনাদের সঙ্গে নিয়ে নির্বাচনে যাবে বিএনপি। পরবর্তীতে সরকার গঠনের সুযোগ হলে সমমনা এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর অংশগ্রহণও থাকবে। ভালো, সমমনা দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা এমন বার্তাই দিচ্ছেন। সর্বশেষ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম ও গণ অধিকার পরিষদ একাংশের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক সূত্র বলছে, আসন্ন জাতীয় সংসদ ও সংস্কার রোডম্যাপ সহ নানা বিষয়ে আলোচনা হয়। বিএনপির প্রস্তাবিত জাতীয় সরকারি বিষয়ে দল দুটির নেতারা জানতে চান। এ বিষয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, সমমনা এবং যুগপৎ আন্দোলনে থাকা সবাইকে নিয়ে তারা নির্বাচন করতে চান। জাতীয় সরকার গঠনের সুযোগ হলে সেখানেও সবার অংশগ্রহণ থাকবে। সোমবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে সমমনাদের বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। সূত্র বলছে, বৈঠকে সমমনা দলের নেতারা জাতীয় সরকার গঠনের রূপরেখার বিষয়ে বিএনপির বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে নির্বাচনে কোন দলকে কত আসনে প্রার্থী দেওয়ার সুযোগ দেওয়া হবে সে বিষয়ে বিএনপির সিদ্ধান্ত আছে কিনা জানতে চান। এসব প্রশ্নের জবাবে বিএনপির পক্ষ থেকে বলা হয়, যুগপৎ আন্দোলনের দল ও জোটকে সঙ্গে নিয়ে নির্বাচন করা হবে। সুযোগ আসলে যারা নির্বাচিত হবেন তাদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে দলটি। কোন দল বা জোটকে কোন আসন বা কয়টি আসন দেওয়া হবে তা নির্বাচনের আগে ঠিক করা হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার থেকে নির্বাচনের যে সময়ের ইঙ্গিত দেওয়া হয়েছে, এটা আমাদের কারো জানা ছিল না এবং কারো সঙ্গে আলোচনাও হয়নি। কি কারণে এত দীর্ঘ সময় নিয়ে একটা সময় দেওয়া হচ্ছে, এটা জনমনে একটা বিভ্রান্তি হচ্ছে। আমরা যে যৌক্তিক সময়ের কথা বলেছিলাম, সেই যৌক্তিক সময়ের মধ্যে একটা আমরা বিষয়টা দেখতে পাচ্ছি না। তার মানে নির্বাচন নিয়ে একটা সংশয়ের মধ্যে আছে যে কেন সংস্কারের নাম করে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে, এবং সেই কারণেই মানে চাপ তৈরি করার জন্য বিএনপি এখন সমমনাদেরকেও সঙ্গে রাখতে চাচ্ছে, যাতে সবাই মিলে সরকারের কাছে মানে আপিল করা যায় বা চাপ তৈরি করা যায় যে নির্বাচন তাড়াতাড়ি দেওয়ার জন্য। এবং জামাত এবং বিএনপি দুই পক্ষেরই লক্ষ্য হচ্ছে 25শে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।